আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে জানাতে চাই একজন মুসলমানের ব্যবহারটা কেমন হবে, সে কোন কথা বলতে পারবে, কোন কথা বলতে পারবে না। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সতর্ক করে বলেছেন সূরা কাফের 18 নম্বর আয়াতে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। এবং আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা হজ্জের 30 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কওলাজ জুর। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথা থেকে দূরে সরে থাকো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান তখনই খাঁটি মুসলমান হতে পারবে যখন তার হাত থেকে, তার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। এবং অপর আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন আকবারিল কাবাইরি কওলুজ জুর আও ক্বালা শাহাদাতুজ জুর। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানুষ যত গুনাহগুলা করে, যত বড় বড় গুনাহগুলা করে, এই বড় গুনাহগুলার মধ্যে একটি গুনাহ হচ্ছে যায় মিথ্যা কথা বলা, আও ক্বালা শাহাদাতুজ জুর, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে আমরা যখনই আমাদের জিহ্বা ব্যবহার করব, আমরা সবসময় মনের মধ্যে রাখবো আমাদের সাথে দুজন ফেরেশতা রয়েছে, তারা লিপিবদ্ধ করতেছে এবং আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই কথা, মিথ্যা কথা বলা থেকে। এবং আমাদের এই জবানকে আমরা হেফাজত করব অপর মুসলমানের সাথে খারাপ ব্যবহার করা থেকে, এবং আমরা মিথ্যা কথা বলা থেকে এবং মিথ্যা সাক্ষী দেওয়া থেকে সবসময় নিজেকে হেফাজত করে রাখবো, নিজেকে বিরত করে রাখবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের এই জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।